বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে একটি কলেজের ছাত্রর প্রশ্ন মাদ্রাসার ছাত্রর প্রতি। আমরা এই প্রশ্ন উত্তর শুনে একটু বোঝার চেষ্টা করব কে বেশি চালাক, বুদ্ধিমান এবং কে বেশি বিচক্ষণ। এই প্রশ্ন উত্তর শুনলে আমরা অবশ্যই বুঝতে পারব। একটি কলেজের ছাত্র ছিল, তার সঙ্গে একটি মাদ্রাসার ছাত্রের দেখা হয়। মাদ্রাসার ছাত্র দেখা হওয়ার সঙ্গে সঙ্গে কলেজের ছাত্রটি তাকে বলে, ভাই, আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, যদি পারো তো এই প্রশ্নটির উত্তর দেবে। মাদ্রাসার ছাত্রটি বলে, ঠিক আছে, আপনি প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কলেজের ছাত্রটি তখন বলে, আমি যেহেতু কলেজে সায়েন্স নিয়ে পড়াশোনা করি, এই জন্য আমার প্রশ্নটাও সায়েন্স মোতাবিক হবে। আমার ভাই, আমার প্রশ্নটা হইল যে এই যে আমাদের মাথার উপরে যে আমরা আসমানটি দেখি, এই আসমানের মধ্যে অনেক তারা বা নক্ষত্র আমরা দেখতে পাই। তাহলে তুমি কি একথা বলতে পারো যে এই আসমানের মধ্যে কতগুলো তারা বা নক্ষত্র রয়েছে? মাদ্রাসা ছাত্র এই প্রশ্নটি শোনার পরে তাকে বলে, আচ্ছা ভাই, আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনার কাছে একটা জিনিস জানতে চাই। সেটা হলো, এই যে তুমি জমিনের মধ্যে আছো, এই জমিনের মধ্যেই দেখো সামনে সমুদ্র রয়েছে, এই সমুদ্রের মধ্যে কতগুলো মাছ এই সমুদ্রের মধ্যে বসবাস করে, তুমি কি এটা বলতে পারবে? কলেজের ছাত্রটি বলে, আমি এটা কি করে বলতে পারি এই সমুদ্রের মধ্যে কতগুলো মাছ আছে, এটা আমি জানি না। তখন মাদ্রাসার ছাত্রটি বলে, আচ্ছা, যে ঘরের ভিতরে যে জমিনের মধ্যে তুমি বসবাস করো, সেই জমিনের জ্ঞানেই তোমার কাছে নেই, তাহলে আসমান আমাদের থেকে অনেক দূরের মধ্যে রয়েছে, সেই আসমানের বিষয়ে আমাকে তুমি প্রশ্ন করতেছো? এটা বড়ই আফসোসের কথা। জমিনের জ্ঞান এখনো অর্জন করতে পারোনি, অথচ তুমি আসমানের প্রশ্ন করতেছো আমার কাছে। কেমন আফসোসের কথা এটা। এই প্রশ্নের উত্তর মাদ্রাসার ছাত্রর এই কথা শোনার পরে কলেজের ছাত্রটি হতভম্ব হয়ে যায় এবং সে আর কোনো কথা বলার কোনো শব্দ পায় না। প্রিয় দর্শক, এই প্রশ্ন উত্তরের পরে আপনি অবশ্যই এটা বুঝতে পারবেন যে আসলে এই দুইটি ছাত্রর মধ্যে কে বেশি জ্ঞানী। বুদ্ধিমান হওয়া, বিচক্ষণ হওয়া এটা একটা আলাদা জিনিস, এবং তাজারবা করা, কোনো জিনিসের মুশাহেদা করা, কোনো জিনিসকে চোখে দেখা এবং অভিজ্ঞতা অর্জন করা, এটা একটা আলাদা জিনিস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।